ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ উজগ্রাম আকন্দপাড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে আল্লাহ শত শত আলেম ওলামাদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে সমাজের নেতৃবৃন্দদেরকে নিয়ে আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন অর্থ দিয়ে যারা সাহায্য করেছেন সময় দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ মেহেরবানি করে আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন শত শত মা বোনেরা হাজির হয়েছেন আল্লাহ মা বোনদেরকে খাজি দেয়া রহিমা হাজেরার মতো চরিত্রবান বানায়া দিন রব্বুল আলামিন যে যুবক ভাইরা আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছেন যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে আপনি হায়াতে তয়বা দান করে দেন রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইন্নাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা সময় থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশ একবারে ফাঁকা, কথা ঠিক কিনা? রিক্সা ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, ইজি বাইক, অটো ভ্যান, কাউরও চাঁদা দেওয়া লাগতেছে না। মনে হচ্ছে এক শান্তির আবহাওয়া বাংলাদেশে বয়ে যাচ্ছে। বিশেষ করে আজকের ফজরের নামাজের পর আমি ঘরের মধ্যে বসে আছি, ফোন দিল 4-5 জন সেই লালমনিরহাট থেকে। আমি বললাম ভাই আপনাদের সাথে কথা বলবো না, আমি আগে রোদটা দেখি। আজকের সকালবেলার যে রোদ মনে হচ্ছে মদিনার রোদ। হ্যাঁ, কথা ঠিক কিনা? আর এই 5 তারিখের পর থেকে সারা দেশে ঘিন্না ঘাটি, কোনো বাদল বৃষ্টি ঝড় নাই। খালি যদি মোদি পানি ছেড়ে না দিত, বাংলাদেশে কোনো দুঃখ করার লোক থাকতো না। সেই মোদিরও ফারাক্কা বন্ধ হয়ে গেছে। ডক্টর ইউনূসের এক হুন করে, ভারতের লোকের কোনো হিম্মত নাই। অত বড় গরিব রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই, ভারতের মতো এত ফকিন্নি রাষ্ট্র। ওরা খালি চাপা দিয়া বিভিন্ন দেশের নেতারা ভারতকে পীর বানিয়ে আমাকে দমন করে রাখছিল। কিন্তু এক ডক্টর ইউনূসের হুঙ্কারে 1 ঘন্টার ভেতরে যদি ফারাক্কা বন্ধ করা না হয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থাকলো। খেলার ছুটে বন্ধ করে দিয়েছে। কথা কর, এর নাম বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এত হকপন্থী লোক পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশের লোক দিয়ে সারা পৃথিবীর কলকারখানা, গার্মেন্টস, বিভিন্ন অফিস আদালত চলতেছে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে বাহিরে আসে। সেই বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা কাউকে খাটো করব না। আমরা বাংলাদেশের মানুষ, কি ভাই, কথা ঠিক কিনা? আমরা অনেক বক্তৃতা আজকে শুনলেন, আমরাও শুনেছি। আমার বক্তৃতা হবে বিকল্প বক্তৃতা, মানে অল্প কথা হবে, কাজ হবে বেশি। আমরা নামাজের বক্তৃতা শুনেছি, রোজার বক্তৃতা শুনেছি, পীরের খানকার বক্তৃতা শুনেছি, আলেম ওলামার বক্তৃতা শুনেছি, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, উমরা, কোনো বক্তৃতা শোনা বাকি নেই। তারপরে দেশের শান্তি নেই। এখন বক্তৃতা সবচেয়ে জরুরি একটা বক্তৃতা, সেটা হলো ইসলামী রাষ্ট্রের সুফল আর ইসলামী রাষ্ট্র না থাকলে তার কুফল। কথা ঠিক কিনা? আমারই খুব দুঃখ হচ্ছিল, আল্লাহ, যে বয়স হয়ে গেল বাংলাদেশে কোরআনের রাজ দেখতে পাবো কি পাবো না, এই নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। আপাতত বর্তমানে বোঝা যাচ্ছে কিছু কিছু মানুষ ইসলামের পক্ষে সকালবেলা উঠে কথা বলতেছে। আল্লাহ কেন বলতেছে? এটা আল্লাহ তাদের অন্তরের ভেতরে ফিলিংস চালু করে দিচ্ছে। ওই কোরআনের রাষ্ট্রের সেন্টার কে ধরে দিচ্ছে? আল্লাহ। আল্লাহ খালি বলছেন, একদল মুমিন নেককার লোক তোমরা জমিনে তৈরি হও, আমি আল্লাহ তোমাদের এই জমিনের কর্তৃত্ব তোমাদের হাতে দিয়ে দেব। আপনাদের দায়িত্ব একদল নেককার সলে বান্দা জমিনে তৈরি হতে হবে। বাংলাদেশে দীর্ঘ 84 বছর ধরে একদল লোক, এক শ্রেণীর লোক, তারা ইসলামের কথা বলে যাচ্ছে। বলতে 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 দেখা গেল বাংলাদেশের বহু লোক ইসলামের আবহাওয়া গ্রহণ করেছে, কিন্তু রাষ্ট্রশক্তি না থাকার কারণে ওই ইসলামের স্বাদ আমরা দেখতে পাই না। কথা ঠিক কিনা? বগুড়া মিষ্টির দোকান আছে, আকবরিয়া দোকান আছে, এশিয়া দোকান আছে, কোয়ালিটি আছে না? কোয়ালিটির বক্তৃতা, এশিয়ার বক্তৃতা, আকবরিয়ার বক্তৃতা যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 ঘন্টা দেওয়া হয়, যে মৌচাক মিষ্টি এইরকম, সাদা মিষ্টি এইরকম, সন্দেশ এইরকম, দই এইরকম, আপনাদের কি স্বাদ উপভোগ করা যাবে? যেরকম যাবে, কখন যাবে?
যখন আপনাকে একটা মিষ্টি দেওয়া হবে, 1 চামচ দই যখন আপনার মুখে ঢুকানো হবে, তখন বুঝবেন এশিয়ার মিষ্টি কি, আকবরিয়ার কি, আর কোয়ালিটির কি। যে ইসলাম কোরআনে আছে, এই ইসলাম শোনার জিনিস নয়, দেখার জিনিস নয়, এটা উপভোগ করার জিনিস। এখন এই উপভোগ করতে গেলে আমাদেরকে কিছু শর্ত আদায় করতে হবে। আপনাদেরকে আমি পরীক্ষা করব। সবচেয়ে জরুরি হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা। ইসলামী রাষ্ট্র কায়েম না করলে কোনো মানুষের ইবাদত কবুল হবে না। তো অযথা এত মাদ্রাসা করে, মসজিদ করে, বক্তৃতা করে, তাফসীর করে, তুমি মাথার দিয়ে হজ করে, উমরা করে লাভ কি? এই কথা কর, কোন লাভ আছে? লাভ নাই। আমি আপনাদেরকে আয়াত দিয়ে, হাদিস দিয়ে বুঝে দেব। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। তো ইসলাম দেখার আগে রসুলের নেতৃত্ব আগে মেনে নিতে হবে। কার নেতৃত্ব? আমার দেশে যত জনপ্রতিনিধি আছে, মেম্বার থেকে শুরু করে সেই মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, এই নেতৃস্থানীয় লোকেরা যারা জনগণের ভোটে নির্বাচিত হন এই দেশে, এই নির্বাচিত সদস্যগুলি যদি রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আওয়াজ ধরে হলো কেন? বাংলাদেশে চুরি হোক কি চান? বাংলাদেশে জানা হতো না, বাংলাদেশে ধর্ষণ হতো না, বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না, বাংলাদেশে কোনো মসজিদে স্যান্ডেল চুরি হতো না। অসুবিধা কি আমাদের? রসুলকে আদর্শ নেতা হিসেবে, সফল রাষ্ট্রনায়ক হিসেবে না মানার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। কত মানুষকে আমরা নেতা মানলাম, কিন্তু কোন নেতার আদর্শ আমাদের দেশে শান্তি দিতে পারে নাই। রাসূলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে আপনারা কি মেনে নিতে চান? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, কারা কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। এই কোরআন যতক্ষণ সংসদে না যাবে, পৃথিবীর কোনো 1 ইঞ্চি জায়গা শান্তি হতে পারে না। এই কথা বলেন আপনারা হবে? আমাকে এত বক্তৃতা করা লাগবে কে? খালি কোরআন সংসদে পাইছে, দরজা খুলে দিয়ে ঘুম পারবে। এই কোরআনের কথা না কয়া এই দেশে কত আলিম ওলামা জানি মায়ে বিসিকেলতে তারা লাল পাকেটে চলে গেল। এই যে কুয়াকাটার হাফিজা, এই কথা বল, এই যে তাহেরি আজাহারিকে বললো, মিজানুর রহমান আজাহারি ভাইকে বললো এটা জামাতের প্রোডাক্ট। তাহলে ওই যদি জামাতের প্রোডাক্ট হয়, তুই কার প্রোডাক্ট? কথা কর, তুই তাহলে ক আমি উমুকের প্রোডাক্ট, তুই হয় কারুর শয়তানের প্রোডাক্ট, আর না কোন মানুষের প্রোডাক্ট তুই ক। কথা বলে এই হাতে গোনা মাত্র 4-5 জন বক্তা স্বৈরাচারীদের তলপি খায়া এই বাংলাদেশে মাহফিলের উপর আঘাত করতে সাহস পেয়েছে ওই নেতারা। এত বড় সাহস! বক্তা বক্তৃতা করলি মাউথপিস সরে দে, বলে কানের পট্টি গরম করে দেব। আমরা তো খালি হুকুম দিতাম আর ওটি ভুঁড়ি বার করে ফেলে দিত। কিন্তু আমরা অত বড় অধৈর্য নই, আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করেছি। আমরা বলতে চাই সব বক্তৃতা হয়ে গেছে, আর করা যাবে না। ইসলামী রাষ্ট্র কারা কারা চান? 2 হাত তুলে দেখান, দেখান, নামান হাত। দেশ চলবে কোরআন দিয়ে, কথা ঠিক কিনা? এখন কোরআন কেন কায়েম করবেন? আসেন কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাবো, কেন ইসলাম কায়েম করতে হবে এটা আপনাকে বুঝাবো। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে জগৎবিশ্বরে মানুষগুলিকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা মাইদার 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েম করতে বাধা না দেয়। যদি বাধা দেয়, তোমরা ইদিলু ন্যায় বিচার করো, হুয়া আকরাবুলিত তাকওয়া সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ন্যায় বিচার কায়েম করে। যখন আল্লাহু আকবার। ন্যায় বিচার কায়েম না করার কারণে কালামানিকের কি হলো? কথাগত আমাদের দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে, সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতা শুয়ে থাকা দেখে সব অসীম। কি ভাই মিজানুর ভাই, কিরে কালটি বিচারপতি আজ তোর গলার গামছা করলো কে? আল্লাহ একজনকে এনে দিয়েছে। শুধু ইসলামের রাষ্ট্র যদি থাকতো, ওদের গলায় সোনার মালা পরানো হতো। ওরা বোঝে না, শুধু ইসলামকে ঠেকানোর জন্য নমরুদ 40,000 মানুষকে হত্যা করেছিল, আর ফেরাউন করেছিল 80,000। শুধু ইব্রাহিম আসলি ইসলাম জাগবে, ইসলাম বিজয় হবে, এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসতে যেতে না পারে। ফেরাউন নয়, নমরুদ 40,000 মানুষ মারলো। মুসা আলাইহিস সালাম যাতে আসতে না পারে, ফেরাউন 80,000 মারলো। আর আমার বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার 5 লক্ষ লোক মেরেছে। আবার যদি কোনো নবী আসতো এই পৃথিবীতে, তাহলে স্বর্ণাক্ষরে লেখা হতো কোরআনের আয়াত দিয়ে যে ফেরাউনের চেয়ে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই করে বলুন না ঠিক? আপনাদের মামলা হয়নি না? 14টা মামলা নিয়ে ঘুরেছি, 14টা মামলা। তাও জেলত ছিল কয় হুজুর মাথার চুলে তাহলে বাড়ি দেন কে? কয়েক হাজার পুরো টুরে থাকতে পারে। কথা কয় না, যার ব্যথা লাগিছে তাই বুঝতে কি হচ্ছে। মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান। সেই নেতা আছে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা বলুন, সাহস কিরিবা। আমি তখন বলি ভাই কোরআন শরীফে আপনি পাশে বসে দেখে দেখে কয়া দেন, আমি শুনে শুনে কব। পাশে থেকে দেখি আর নাই। কেন? এই জাতির ঐক্যবদ্ধতা না থাকার কারণে যে দেশে 95% ইমানদার, সেই দেশে কোরআনের মাহফিল করতে অনুমতি দেওয়া লাগে। আর বাংলাদেশে অনুমতির প্রয়োজন হবে না। তাহলে ইসলামের রাষ্ট্র কেন করব কায়েম? আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে। কোন সুবহানাল্লাহ। ইসলামকে বিজয় কেন করতে হবে? আল্লাহ রাসূল মক্কা শরীফে 13 বছর ছিলেন। 11.5 বছর যখন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে, একবার চত্বর দিয়া হঠাৎ করে কাফেরের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবীরা তারা শহীদ হয়ে গেলেন, নির্যাতিত হলেন। অনেক বিপদ মুসিবত, মারপিট, জুলুম, নির্যাতন তাদের উপরে নেমে আসলো। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত অত্যাচার নির্যাতন, আল্লাহর কি সাহায্য এসে যাবে না? আল্লাহ কি সাহায্য করবেন না? চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহর রাসূল চিন্তা করলেন, লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে, আমি আর লোকালয়ে থাকবো না। কাবার মাথা ভেগিয়া কাবা শরীফের ছায়ার নিচে উনি কম্বলটা বগলের তলে দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ আমরা মার খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে যাচ্ছে, আমরা কি আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না? নবীজি কম্বল থেকে একটু সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দেয়নি, তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই লোকগুলিকে কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। হে খাব্বাব এত তাড়াহুড়ো করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে ইয়ামিনের রাজধানী সানা আর হাজরামউত কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা 1250 কিলোমিটার রাস্তা। একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাবে, আবার আসবে রাতের অন্ধকারে। কোনো চোরের ভয় থাকবে না, ধর্ষকের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, কোনো রকমের কোনো ভয় থাকবে না। শুধু লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল রাসূলের উপর, আজকে সারা বাংলাদেশ 5ই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ 16 বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল। একবার পুরো জেলখানা, কেউ বাঁচে নাই। কেউ যে কথা বলছে তারই অপরাধ, কথা ঠিক কিনা? আওয়ামী লীগের কিছু ভাইয়েরা যদি হক কথা, বহু লোক আছিল তারা আওয়ামী লীগের লোক, তারা এই প্রতিবাদ করছে এইভাবে রাত্রি ভোট দিলে কাম হবে, তারপর দলের থেকে বহিষ্কার করছে। কথা কন না, ওদের দলের লোক ওদের সমালোচনা করছে, যখনই করছে তখন স্যার। আবার পুলিশ বাহিনী যদি বলেছে না এই কাজ করা যাবে না, তখনই তাকে ডাকে নিয়ে গুলি করে মেরে ফেলে। হ্যাঁ, তার মানে কি একটা মানুষ পুরো বাংলাদেশ একাই নিয়ন্ত্রণ করেছে, ভোট তো পায়নি, তাহলে একলাই তো করবি। কথা কন না, তাহলে এই অবস্থা সারা বাংলাদেশ ছিল। সবাই যার যার মতো বলেছে, আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সূরা নেসার 75 নম্বর 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপরে 75 বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুনুল্লাহ। এইভাবে আল্লাহ বক্তব্য দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যে আমার কাছে বলছো, দেখো না এক শ্রেণীর বৃদ্ধ, এক শ্রেণীর বৃদ্ধা, যুবক যুবতী, শিশু তারা কান্না করতেছে, আল্লাহ এই জালেম জনপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আর আমাদের সাহায্যের জন্য একটা ভালো নেতা দিয়ে দাও। আল্লাহু আকবার। এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি, কিন্তু দোয়াও কবুল হয়নি। ছাত্র সমাজের ভাইয়েরা কুন্ডি থেকে আবাবিলের মতো নেমে গেছে। হ্যাঁ, যারা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা বলল করো গুলি। পুলিশ বাহিনী বলেছে স্যার গুলি তো করবার করছেন, 3 জন মরে, 30 জন আমার সামনে আসে। আল্লাহু আকবার। এটা খালি ছাত্র সমাজ নয়, ওই বদরের যুদ্ধের মতো, উহুদের যুদ্ধের মতো আল্লাহ ফেরেশতা দিয়া বাংলাদেশের সাহায্য দান করেছে। এই কথাটা তখন প্রেক্ষাপট, রসুলের প্রেক্ষাপট এক হয়েছিল। কথা ঠিক কিনা? যখন এই কথা বললেন রসুল যে খাব্বাব আর তাড়াহুড়ো করো না, অচিরে এই দিন আসবে যেদিন একজন যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে 1250 কিলোমিটার পথ এইভাবে যাবে, আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। যেরকম আল্লাহু আকবার। এখন সেই পরিস্থিতি, এখন আল্লাহ তাআলা
রসুল যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও, একটা দোয়া নিয়ে যাও, এই দোয়া যেন আমার কাছে করে। ধরে কোন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? সূরা বনী ইসরাঈলের দোয়া। আল্লাহ বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়ে বলো উনি যেন আমার কাছে দোয়া করেন। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো রব্বানা, হে আমাদের রব, আমাদেরকে সত্যপন্থী হাদায়াতের দিকে একত্রিত করুন, আর এমন একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। এই কথা যখন আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ দোয়া করলেন, দেখা গেল আল্লাহ তাআলা রসুলকে কয়েকদিন পর বললেন, মুহাম্মদ আর মক্কাতে থাকা চলবে না, এই অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চাও মদিনায় হিজরত করো, আর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র তৈরি করো। ইসলামী রাষ্ট্র তৈরি করা ছাড়া কোনোদিন এই জুলুম থেকে বাঁচা যাবে না। সব বাদ দিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কার কথা? জোরে করে কার কথা? রসুলের কথা। আপনার প্রতিদিন শুক্রবারে শোনেন। এই যে আজকে কিবার গেল, আজকে একটা খুতবা শোনেননি ভাই মিজানুর ভাই? যে সানি খুতবাতে একটা হাদিস পড়তেন আপনারা ইমামেরা, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসটাকে আপনারা আজকে শোনেননি? যতদিন খুতবা পড়ে ইমামরা ততদিনই সানি খুতবার এই হাদিসটা পড়া হয়। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কি হুজুর? আর তাহলে ইমামরা যদি আমরা এই হাদিসটাই যদি বয়তুল মোকাররম থেকে শুরু করে এই উজগ্রামের ইমাম পর্যন্ত যদি 5,12,000 মসজিদের ইমামরা সানি খুতবার এই হাদিসটা যদি আমরা বুঝাতে পারতাম জাতিকে, আজ 100 বছর আগে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। আমি মসজিদে নামাজ পড়ে দেয় ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করি, তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে তোমার আল্লাহর সাথে বিরোধিতা করা হলো। অতএব আল্লাহর সাথে বিরোধিতা করলে বলুন তো আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার ইতিকাফ, আমার উমরা, আমার হজ, আমার দান খয়রাত কে কবুল করবে? কেউ কি কবুল করার আছে? তাহলে এই কথাটা আরবিতে ইমাম সাহেব আমরা বলি, কিন্তু জনগণ বুঝবে দেই না। কোন মসজিদের মোতাল্লিও কয় না হুজুর এক কথা বারবার ডেলি পড়েন, কারণ কি? কতক্ষণ আমাকে রোটি এক ইমাম ছিল, সেই ইমাম করছে কি প্রতিদিন মোনাজাত বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনি 11 বছর হলে একই মোনাজাত করেন, ব্যাপার কি? আর মানে জানেন? করছে আমি মানে দেখিনি। ওই লোকটা আবার আরেক মৌলবীর থেকে শুনে আসা করছে হুজুর আপনি যে মোনাজাত করেন এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। যে আপনার কি সন্তান হয়নি এখনো? করছে 11টা। কয় না 11টা সন্তান। তাহলে 11টা সন্তান যদি তোমার হয়, কইছে আমি যদি এই মোনাজাত আগে যদি অর্থ জানতাম যে মনে আর দোয়া করলো না। কথা কর আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, বক্তৃতা করি, শুনি, কিন্তু আসল গুরুত্ব আমরা বুঝতে পারি না, বুঝতেও দেওয়া হয় না। কথা ঠিক কিনা? এই মাত্র 1 মাস আগে কোরআনের বিপ্লবী একটা কথা বলার সাহস আমাদেরকে দেয় নাই, মনে ফিক্সেশন করে দেয়। এই কথা বললো মসজিদের ইমামগুলোকে কুকুর করে ফেলে দিয়েছিল। বাপরে এনা কথা কবার লাগতি মোতাল্লি গলা খাগার দেয়। হ্যাঁ তখন ইমাম সাহেব তাকায়, কেরে মোতাল্লির গলার আওয়াজ। তখন মোতাল্লি চোখ দিয়ে কয় হুজুর কি করছো? কি সব জায়গার দখল হয়ে গেছিল। আমি ওই ভাইদেরকে বলবো ভাই
আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, যে গ্রুপ থাকেন না কেন, আমরা জাতিতে বাংলাদেশি, আর আমরা ইমানদারের দাবিদার, কথা ঠিক কিনা? এদেশে ইসলাম যদি বিজয় হয়, দুনিয়ার কোন মানুষের অশান্তি থাকবে না।